হ্যালো এভরিওয়ান, নিপার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। তো গুড মর্নিং সবাইকে। এখন তো সকালবেলায় ভিডিওটা আজকে স্টার্ট করলাম। সকাল সকাল ছেলেকে স্কুল দিয়ে চলে এসেছি। স্কুল দিয়ে আসার পথে আমরা চলে গেছিলাম আজকে একটু পলসন্ডায়। পলসন্ডায় তোমরা পাপ্পুদা ধাবার নাম তো অনেকেই শুনেছো, অনেকেই গেছো, সবাই আসো ওখানে। মানে কি বলবো, লাঞ্চ করতে, ডিনার করতে সবাই আসো। আমরাও গেছি এর আগে, কিন্তু ফার্স্ট টাইম মর্নিংয়ে এসেছি আজকে চা খেতে। তো চলো, আমরা চা তো খাইনি, খেয়েছিলাম কফি। তো সেটার ফটো পরে শেয়ার করছি তোমাদের সঙ্গে। তো তারপরে দেখো বাড়ি চলে এসেছি, আর এত রোদ উঠেছে। কদিন তো বৃষ্টি একদম, এবার এত রোদ উঠেছে যে মানে ঘেমে স্নান এসে বিছানা টিছানা গুছিয়ে বেড টেড পরিষ্কার করে সমস্ত কিছু ক্লিন করে নিয়েছি। আর আমাকে দেখো ঘেমে আমি পুরো অস্থির, মানে ঘেমে পুরো স্নান। আর আজকে হচ্ছে বুধবার, আজকে হচ্ছে বন্ধ আছে, সেটা সবাই জানো, 12 ঘন্টা বন্ধ। সেই জন্য আজকে দোকান টোকান সব বন্ধ। আমাদেরও বিকেলে দোকান খুলবে আবার। আর দেখো সেই জন্য আজকে তো শ্বশুরমশাই বাড়িতে আছে, মানে দোকান বন্ধ যেহেতু, বর তো আছেই। তো তার সঙ্গে দেখো সেই জন্য আর কি বললো যে এসিটা আজকে একটু ক্লিন করে দিয়ে মানে পরিষ্কার করে দেবে। আমাদের ঘরে এসি আর ওই ঘরের এসি, দুটো এসি। তো সেই জন্য এসির নেটগুলো খুলে দিয়েছে আমাকে বাবা। আমি ছাদে গিয়ে ধুয়ে রোদে শুকোতে দিয়েছি, তারপরে আবার লাগিয়ে দেবে। তার আগে দেখো তোমাদের সঙ্গে আরেকটা জিনিস আমি শেয়ার করব। আমি এখানে কি করছি বলো তো, সে অনেকক্ষণ ধরে তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবো মানে এক্স্যাক্টলি আমি কি করছিলাম। প্রথমে তো বিছানা গোছানো হয়ে গেছে, এসিটাও লাগানো হয়ে গেছে, ঠিকঠাক করে পরিষ্কার করেও দিয়েছে। তারপরে আমি মোবাইলটা না ঠিকঠাক করে সেট করতে পারিনি, আবার পারিও না। হয়তো তোমাদের ভিডিওগুলো দেখতে হয়তো একটু অসুবিধা হয়, প্রবলেম হয়, তোমরা না একটু মানে মানিয়ে গুছিয়ে নিয়ে আমার ভিডিওটা দেখে নিও। তোমরা যারা আমার ভিডিও দেখো না, তারা একটু আমাকে মানে সমস্ত দিক থেকে মানিয়ে গুছিয়ে নিয়ে ভিডিও দেখো, ঠিক আছে? তোমরা কোনো কিছু মাইন্ড করো না ভিডিও দেখার সময়। তো চলো, মোবাইলটা যেমনভাবে, মানে মোবাইল ফোনের ক্যামেরা ধরার মতো কেউ নেই। মানে বরকে যদি বলি ক্যামেরা ধরে দিতে, ও একটু হয়তো ধরে দেবে, তারপরে একটু বিরক্ত হয়ে যায় ক্যামেরা ধরতে। তো আমি নিজেই করি ভিডিও, এক্স্যাক্টলি নিজে এডিট করি, নিজেই সমস্ত কিছু করি। আর এই যে মানি প্ল্যান্ট গাছটা তো তোমরা ভিডিও মিনি ব্লগে শর্টসে তোমরা দেখেছো, আমি নিয়ে এসেছিলাম। কিন্তু দুর্ভাগ্য এতটাই, মানে কি বলবো, ভাগ্য এতটাই খারাপ, দুর্ভাগ্য যাকে বলে। তো মানি প্ল্যান্টের মধ্যে না, ওটা তো আমার ঘরের ব্যালকনিতে রেখেছিলাম, এত পোকা হয়ে গেছে, সেই কেঁচো টাইপের পোকা। আমার না মুখে নিয়ে আসতেও কেমন করছে কথাটা, তার কারণ আমার ওই জিনিসটা মনে পড়ে যাচ্ছে সেই দিনের কথাটা। আমি ভিডিওটা এডিট করছিলাম পরের দিন, 2 দিন পরে। তার কারণ মানে আমি না ওই জিনিসটা একদমই সহ্য করতে পারি না, ওই কেঁচো টাইপের জিনিস যেটা হয়, কেঁচো মাটিতে হয়, আমার কেমন যেন একটা করে দেখলে। আমি তো দেখে মানে কেমন করছে, আমি তো প্রথমে একটু মানে সেই দেশলাইয়ের যে কাঠিগুলো হয় ওটা দিয়ে চেষ্টা করলাম যে উঠিয়ে ফেলার, পারছি না, ভেতরে ঢুকে যাচ্ছে। জল দিয়েছিলাম সকালে উঠে গাছটাতে, এতদিন মানে হয়নি, দেখতেও পাইনি, চোখেও পড়েনি। তো যেহেতু আমার ঘরে রাখা হয়, তারপরে তো বরকে রীতিমতন আমি বললাম যে আমি দেখো এরকম একটা পোকা হয়ে গেছে। ও তো দেখছে যে একটা না, 2, 3, 4, মানে অনেকগুলো, 4টে 5টা এরকম ছিল। তো তারপরে তো ও বললো এটা ঘরে রাখা যাবে না, আর আমিও সেটাই বললাম যেটা একদমই ঘরে রাখা যাবে না। তার কারণ মানে যেহেতু ঘরে আমাদের ব্যালকনিতেই থাকে, ঘরে রুমের মধ্যেই জানলাতে, কোনো সময় যদি উঠে এসে ঘুমের মধ্যে কানে টানে ঢুকে যায়, বিষাক্ত একদম, কী যে হবে। হ্যাঁ, বললাম ছাদেও রাখতে হবে না, দেখে কেমন করছে। ওটা দিয়ে ও তো পুরো প্যাকেটের মধ্যে নিয়ে ফেলে দিল, প্যাকেটে ভরে দিল। আর ওই ইয়েলো কালারের একটা টবও নিয়ে এসেছিলাম, ওটা ফেলবো না, যেহেতু ওটা ফেলার কোনো দরকার নেই। ভালো করে পরিষ্কার করে সার্ফ, হ্যান্ড ওয়াশ, মানে কত কিছু দিয়ে যে আমি ধুয়েছি ওইটাকে, মানে আমার সত্যি ওইটা দেখলে এত ঘেন্না লাগে না। আমি জানি না তোমাদের কার কেমন ঘেন্না লাগে না ভালো লাগে বলতে পারবো না, কিন্তু আমার না ওটা একটা মনে হয় আমি কেমন যেন একটা। তো তোমাদের কি ওটা দেখে ঘেন্না হয়? ওই কেঁচোটা মাটিতে অনেক হাত দিয়েছি, কিন্তু ওই যে ওটা যখনই দেখতে পাই না, আমি আর কেমন একটা আমার করে, শরীরের ভেতরে কেমন একটা ঘেন্না চলে আসে। ওই জন্য আমি না ভিডিওটা তোমাদেরকে শেয়ার করছি অবশ্যই। এবার এডিট করছি যেদিন, সেই দিনও না আমার এখন বসে কেমন একটা যেন করছে, যখনই মনে পড়ছে ওটার কথা। তো চলো, ওটা তো মানে ফেলে দেওয়ার ব্যবস্থা করলাম, লাস্ট ফিনিশিং। তোমরা চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর এটা না আমার হাত দিতে গিয়েও কেমন করছিল, ওই জন্য আমি আমার বরকে আর কি বললাম, মানে আমার হাজব্যান্ডকে, তোমাদের দাদাভাইকে আর কি বললাম যে তুমি করো, এটা আমার পক্ষে সম্ভব না, মানে আমি পারছি না ওটার দিকে তাকিয়ে থাকতে, এতটাই আমার কেমন একটা করছিল।
তো রীতিমতো তো ওটাকে নিয়ে আমি মানে ছাদে নিয়ে আমি যে টবটা ধরে ছাদে নিয়ে যাব আমার এতটাই মানে কেমন করছিল, দিয়ে আমি বললাম তুমি ছাদে নিয়ে চলো, প্যাকেটে ভরে দাও, দিয়ে আমি টবটা পরে ধুয়ে দেবো। তো ও তো ছাদে নিয়ে গেল টবটা ধরে, দিয়ে একটা আমি প্যাকেট নিয়ে গেলাম। তারপরে আর কি ও তো ফেলে দেওয়ার চেষ্টা করছিল, তোমাদের বললাম। ও তারপরে দেখতে পাচ্ছে যে অনেকগুলো, এবার অতগুলো রাখা যায় না, একটা হলে ফেলে দিলে ঠিক আছে, সে তারপরে আর কি ফেলে দেওয়ার ব্যবস্থাটা করা হয়েছিল। তো ও রীতিমতন প্যাকেটে ভরে টরে গিট বেঁধে রেখেছিল, দিয়ে আমি প্যাকেটটা ফেলে দিয়ে এসেছি। দিয়ে পরে আমি টবটা আর কি ধুয়ে টুয়ে ভালো করে রেখেছি। তো এটার মধ্যে অনেক কিছু রাখা যাবে, আর পরে যদি অন্য কোনো গাছ ফাছ লাগানো হয় ব্যবস্থা করি, তো আমার মনে হয় না আর আমি গাছ লাগাবো এর মধ্যে, মানে আমার কেমন যেন একটা করছে। সো ঠিক আছে, হয়তো থাকবে না আমার কাছে, সেজন্য ফেলে দিতে হলো। ঠিক আছে, কোনো প্রবলেম নেই, সেটা নিয়ে দেখা যাক। তো সেই আর্টিফিশিয়াল যে গাছগুলো হয় না, ওটা আমি ভেবেছি নিয়ে আসবো, মানি প্ল্যান্টেরই আর্টিফিশিয়ালটা। তো ওটা নিয়ে এসে ঘরে রাখবো, এরকম কিছু একটা প্ল্যান করেছি। তবে দেখা যাক পরে কি হয় না হয়। তোমরা দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো প্রথম থেকে শেষ পর্যন্ত। তো বন্ধুরা চলো, তারপরে স্কুল থেকে আসার সময় নিয়ে এসেছিলাম আনারস, সেটাই কেটে লবণ চিনি দিয়ে, বিট লবণ চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো আনারস খেতে কে কে ভালোবাসো কমেন্ট করে জানিও। তো দেখো তারপরে না আমি আরেকটা জিনিসও নিয়ে এসেছিলাম, এটা না আমি মিনি ব্লগে শেয়ার করেছি, তোমরা একটু দেখে নিও ভিডিওটা। তো ফুল ভিডিওটা তো এই ভিডিওতে আছে, ফুল ভিডিও বলতে কি মিনি ব্লগে আমার এটা শেয়ার করা হয়ে গেছে, পোস্ট করে দিয়েছি, তোমরা দেখে নিও। আর এই ভিডিওটা হয়তো আমি নেক্সট দিন পোস্ট করব। আমি না একটা অ্যালোভেরা জেল কিনে নিয়ে এসেছি, তার কারণ হচ্ছে আমার চুলে লাগাবো বলে, হেয়ারে। এই কারণে, তার কারণ চুল না লং হেয়ার করার আমার এত ইচ্ছে, কিন্তু পেরে উঠছি না, জানো তো, লং হেয়ার করার প্রচুর ইচ্ছে। তো আমি এটা কিভাবে ইউজ করেছি না করেছি মিনি ব্লগে শেয়ার করে দিয়েছি, তোমরা গিয়ে একটু প্লিজ দেখে এসো, আর লাইক কমেন্ট শেয়ার করো, তোমরাও চেষ্টা করো এটা করার, ট্রাই করে দেখো, খুব ভালো একটা রেমেডি। তো চলো বন্ধুরা, আমি ভিডিওটা আজকে আর বেশি বাড়াচ্ছি না, অনেকটাই আর কি বড় হয়ে গেছে, অনেকটা না, মানে একটা ছোটোখাটো ব্লগ তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে ফেললাম। তো ব্লগ ভিডিও করা সেরকমভাবে হয়ই না, তো মিনি ব্লগ শর্টস এগুলো দেওয়াই হয়, তোমরা দেখো। রোজ আমি সকাল 10টার সময় আপলোড করে থাকি ভিডিও, তোমরা দেখো। আর ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার এই ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখছো, ফেসবুক পেজের নাম আমার ভিডিও সবার প্রথমেই দিয়ে দিয়েছি, নিপা বলে আমার ফেসবুক পেজ আছে, সেটাকে তোমরা অবশ্যই ফলো করে দেবে। আর যারা ইউটিউব থেকে দেখছো আমার ভিডিওটা, নিপা লাইভ ট্যুর ব্লগ, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো আজকের মতো এখানে টাটা, দেখা হবে নেক্সট ভিডিও।